আজকে রমজানের চতুর্থ দিন। আজকে থেকে রুশতার স্কুল খোলা। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ৪ দিন টানা বন্ধ ছিল। রুশতার স্কুল খোলা থাকলে যেমন কিছুটা প্যারা থাকে, কিন্তু যদিও এই রমজান মাসে সেই প্যারাটা নাই, কারণ হচ্ছে তাকে টিফিন রেডি করে দিতে হয় না। রুশতার স্কুল খোলা থাকলে আমার সবচাইতে ভালো যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, এমনিতে তো সকালবেলা সবসময় উঠি, আর ভালো লাগার ব্যাপারটা হচ্ছে রুশতাকে স্কুলে ড্রপ করে দিয়েই হচ্ছে আমি খেতে ঢুকতে পারি। খেতে মানে হচ্ছে যেখান থেকে মানে অনেকগুলো একটা ভাই আর কি অনেক কিছু চাষ করে, চাষাবাদ করে, এবং রুশদার স্কুলের কাছেই সেটা। তো রুশদাকে স্কুলে ড্রপ করে দিয়েই হচ্ছে আমার কিছু লাগুক আর না লাগুক আমি খেতে ঢুকে যাই। আমার আপার কাজ শেষ হতে হতে আমাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার আপা মাছ ধুয়ে গেছে, কিন্তু তারপর আমার তার মাছটা ধোয়া বেশি একটা পছন্দ হয় নাই। আমি কিছু মশলাপাতি মাখাই রেখে তারপর রুশদাকে স্কুলে নিয়ে গেলাম। তাকে স্কুলে নামিয়ে দিয়েই হচ্ছে আমি খেতে ঢুকলাম, আর এটা হচ্ছে আমার একটা শান্তির জায়গা। আমি গেলেই হচ্ছে এখানে জুতাটা খুলে ফেলি আর খালি পায়ে অনেকক্ষণ হাঁটি। এখন বলতে যত সময় আমি ওখানে থাকি তত সময় আমি খালি পায়েই থাকি। এরপরে দেখলাম ভাইয়েরা কাজ করতেছে, তো আমিও কিছু হেল্প করলাম, কিছু পালং শাক তুলে দিলাম, তুলে নিলাম নিজ হাতে বেগুন। আমি যে 2টা বেগুন তুলছি সেটা হচ্ছে পোকে খাওয়া, সেটা ভাইয়া দেখে আবার নতুন করে আমার জন্য বেগুন তুলে নিয়ে আসছে। এই যে দেখো পটকা না ফটকা কিছু পেকেছে, আমি সেগুলো নিলাম। এরপর যাওয়ার পথেই দেখলাম হচ্ছে পুদিনা পাতা, তো আমি কিছু গাছ সহ পুদিনা পাতা নিয়ে আসছি। এনেই তারপরে হচ্ছে একটা কাপের মধ্যে ভিজায় ফেলছি। সবকিছু গুছানোর পরে হচ্ছে ছোট বোনের জন্য গতকালকে 2 কেজি বড়ই কিনছিলাম, সেগুলো শুকা দিলাম। এরপরে পাশেই দেখলাম যে এরকমের আলু গাছ হয়েছে। তো কিছুদিন আগে হচ্ছে এক দিদির কাছে দেখলাম যে আলু গাছ হচ্ছে পানিতে হয়, তো আমি একটা পানিতেও ভিজাইছি। তারপরে ইফতারের জন্য এরকমের একটু চিয়া সিড ভিজাই নিলাম। বেশ অনেকটা সময় ডিটক্স ওয়াটারে পা ভিজাই রাখার পর মনে হলো যে ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে। কাপড় দেওয়ার পরে মনে হলো যে রুশতাকে আনার সময় হয়ে গেছে। ওমা! এর মধ্যে বের হয়ে দেখি যে আমার বাইরে মানে দরজার বাইরে হচ্ছে কাজ করতেছিল। দরজার বাইরে এরকম কাজ করতে দেখে আমি তো অবাক, মানে ওরা আবার আরেকটা ফিনিশিং দিচ্ছে। আমি বললাম যে, "আপনারা আগে বলতেন তাহলে আমি এখানে সাজাইতাম না।" বলল, "আপা অসুবিধা নাই। আমরা এগুলা আস্তে, আস্তে সরিয়ে তারপরে হচ্ছে কাজ করব।" এরপরে বাসায় এসে তারপরে হচ্ছে অনেকগুলো কাজ করতে হইছে। আবার বাইরে বের হইতে হইছে। এই এগরোটা থেকে হচ্ছে মানে এগরোর এই দোকানটা থেকে আমি এর আগে মিষ্টি দই নিছিলাম। খুবই মজার ছিল। তারপর কিছু ফল কেনার জন্য এইভাবে আমি আফতাবনগরের মাথায় চলে আসি। কিছু ফ্রুটস কিনে তারপরে হচ্ছে বাসায় যাই। আর তোমরা তো জানো আমি ভাত দিয়ে ইফতার করি, আর হচ্ছে রুশতাও এটা খুবই এনজয় করে।